ফেরাউন শব্দের অর্থ হচ্ছে এটা একটা রাষ্ট্রীয় পদ, যেমন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এমন পদ আছে। ফেরো বা ফেরাউন এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় পদের নাম। তো ফেরাউনের আসল নাম হচ্ছে রেমেসিস। কি নাম? রেমেসিস। রেমেসিস 1, রেমেসিস 2 এরকম করে নাম থাকে আর কি। আর যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি তারও একটা নাম আছে। তার নাম হচ্ছে, আমি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে এটা পেয়েছি, তার নাম হচ্ছে মনেপ্তাহ। যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি এর নাম হচ্ছে মনেপ্তাহ। তার মূল নাম, তাকে রেমেসিস বলা হতো, আর তার টাইটেল হচ্ছে ফেরো বা ফেরাউন। ঠিক আছে। এখন এই ফেরাউনদের সময় ইউসুফ আলী ইসলামের রেখে যাওয়া সেই যে বনু ইসরাইল, এরা আর উন্নত জীবনযাপন করতে পারলো না। তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হলো, তাদের উপর জুলুম নির্যাতন শুরু হতে লাগলো। এক পর্যায়ে ফেরাউন তাদেরকে ডিভাইড অ্যান্ড রুলের মতো করে সমাজে নিপীড়িত করতে লাগলো। আর ফেরাউনের অনেক পাপ ছিল, যে পাপটা আমরা আসলে অল্প কথায় ব্যাখ্যা করতে পারবো না। এক কথায়, সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। তারপরে সে সমাজের মধ্যে শিরকের প্রচলন ঘটাতো। সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো, পুত্র সন্তানদেরকে হত্যা করে ফেলতো। সে সমাজের মানুষদেরকে বিভক্ত করত, দুর্বলের উপর সবলের অত্যাচার চালাতো। এবং তার একটা অহংকার ছিল, সেটা হচ্ছে সেনাবাহিনীর অহংকার। সে মনে করতো যে সে ওই সময়কার সুপার পাওয়ার, তাকে কেউ পরাজিত করতে পারবে না। ঠিক এখনকার বিশ্বের পরাশক্তিগুলোর মতোই তার দাম্ভিকতা ছিল আর কি। তো একটা কথা বলে নেই, এই ফেরাউন এবং মূসা আলাইহিসসালাম, এই ফেরাউন যখন বনু ইসরায়েলকে নির্যাতন করতে লাগলো, তখন আল্লাহ পাক একজন নবী পাঠালেন, তার নাম কি? মূসা আলাইহিস সালাম। আর মূসা আলাইহিস সালাম আর ফেরাউনকে নিয়ে কোরআনুল কারীমে প্রায় 44টা সূরার মধ্যে কথা আছে। আমি হিসাব করে দেখেছি এবং আমি টুকটাক ঘাটাঘাটি করে দেখেছি যে প্রায় 44টা সূরার মধ্যে 532টা আয়াত আছে মূসা এবং ফেরাউনকে নিয়ে। কথা বুঝতে পারছেন? 532টা। কোরআনের টোটাল আয়াত কত? একদম ভুল উত্তর, 6236। 6000 কত? 236। মতবিরোধ আছে, তবে 6236টা আয়াতের পক্ষে শক্ত দলিল আছে। তো এটাকে পার্সেন্টেজ দিয়ে করবেন, যারা ম্যাথামেটিক্স পারেন তারা তো খুব সহজেই পারবেন। তো পার্সেন্টেজ করলে দেখবেন যে 8.53% আয়াত মূসা এবং ফেরাউনকে নিয়ে। 100%-এর মধ্যে প্রায় 8.5 বা 9% আয়াত কাকে নিয়ে? মূসা এবং ফেরাউনকে নিয়ে। এমনি এমনি তো আল্লাহ পাক এই কাজটা করবেন না, নিঃসন্দেহে। এর মধ্যে একটা শিক্ষা বা মেসেজ আছে, সেটা হলো আমাদের জন্যে, উম্মতে মুহাম্মাদির জন্যে যেই সব জাতির মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মূসা এবং ফেরাউনের সময়। মূসা এবং ফেরাউন, এই ঘটনার মধ্যে যে শিক্ষাগুলো আছে, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য এত বেশি আয়াত নাজিল করা হয়েছে। কোরআনের যে কোনো সূরা খুলবেন দেখবেন মূসা আর ফেরাউন, মূসা আর ফেরাউন। কী কারণ? এমনি এমনি নিঃসন্দেহে শেষ জামানে আমরা যারা বাস করব, তাদের জন্য এই ঘটনার মধ্যে বিশাল কিছু শিক্ষা আছে। শিক্ষাগুলো আমরা ইনশাল্লাহ আজকে জানব। তো এখন মূসা আলাইহিস সালাম এই ফেরাউনের যুগে জন্ম লাভ করলেন। তবে ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল আগেই যে ওই শাম দেশ থেকে একটা আগুন আসছে যে তোমার সিংহাসনকে পুড়িয়ে ফেলবে। এর ফলশ্রুতিতে ফেরাউন যেটা করলো, সমস্ত পুত্র সন্তান যারা হতো এদেরকে তারা জবাই করে হত্যা করত। তো যখন জনগণ বলল যে কাজটা খুব খারাপ, প্রতিবাদ শুরু হলো, তখন 1 বছর গ্যাপ দেওয়া শুরু করলো। 1 বছর মারবে, আর 1 বছর রাখবে, আর 1 বছর মারবে, আর 1 বছর রাখবে। যেই বছর মারলো না, সেই বছর জন্ম লাভ করলো মূসা আলাইহিস ইসলামের ভাই হারুন আলাইহিস সালাম। ঠিক আছে, উনিও কিন্তু নবী ছিলেন। আচ্ছা, আর যে বছর মারার কথা, সেই বছর জন্ম লাভ করলেন মূসা আলাইহিস সালাম। এখন আমি খুব শর্ট করে বলছি, অনেক ডিটেলস বলতে গেলে 3টা বেজে যাবে, আজকে আসরও হতে পারে। তো এখন যে বছর মারার কথা, সেই বছর জন্ম লাভ করলেন মূসা আলাইহিস সালাম। এখন মূসা আলাইহিস সালামের মা কিন্তু তখন খুব শঙ্কিত, ফেরাউন তার সন্তানকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন সূরা কাসাসের মধ্যে। কোন সূরা? সূরা কাসাস। আমি 2টা সূরার নাম বলছি, আজকে বাসায় গিয়ে পড়বেন। এই 2টা সূরার মধ্যে সবচেয়ে বেশি হিস্ট্রি আছে মূসা এবং ফেরাউন এই বিষয়টার উপরে। একটা সূরার নাম হচ্ছে সূরা তাহা, এখানে সুন্দর করে ধারাবাহিকভাবে গল্পটা দেওয়া আছে। আর একটা সূরা হচ্ছে সূরা কাসাস। এই 2টা পড়বেন অর্থসহ। তো
মুসা আলাইহিস সালামের মায়ের হৃদয়টা খুব শঙ্কিত ছিল যে তার সন্তানকে হত্যা করে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তার কলবে ইলহাম করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার মায়ের কলবের মধ্যে ইলহাম, মানে কি? ইলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ না, ওহী না, কিন্তু একটা বুঝ বা একটা নূর, একটা তাজাল্লি, একটা বসিরা ঢেলে দেওয়া। এটা কিন্তু নবুয়ত না, একটা কাজের চেতনা বা দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেয়া। ঠিক আছে? তো তার মায়ের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করলেন যে তুমি তোমার সন্তানটাকে সিন্দুকের মধ্যে ভরে ভাসিয়ে দাও নীল নদে। এখন তার মায়ের কলব, তার মায়ের হৃদয় ছটফট করতে লাগলো, কারণ কোনো মাই তো চাইবে না তার সন্তানকে এভাবে ভাসিয়ে দিতে। আল্লাহ পাক বলছেন যদি না আমি তার হৃদয়টাকে শক্ত করতাম তাহলে সে বিচলিত হয়ে পড়তো। আল্লাহ পাক তার হৃদয়টাকে শক্ত করলেন, সে বিচলিত হলো না, সন্তানকে ভাসিয়ে দিল। এবার সন্তান ভাসতে 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 কোথায় যাচ্ছে? যেখানে ফেরাউনের স্ত্রী গোসল করছে। কথা কি বুঝতে পারছেন? খুব চমৎকার হিস্ট্রি কিন্তু গল্পটা। এবং গল্প মানে এখানে আসলে গাল গল্প না, এগুলো সত্য ঘটনা। এক একটা বর্ণ তেমন সত্য যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিমে ডোবে। এটা যেমন সত্য, এর এক একটা বর্ণ সত্য, এগুলো কোনো গাল গল্প নয়। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া সেই সিন্দুক পেয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন যে আমি মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে মোহাব্বত বা ভালোবাসা ঢেলে দিয়েছিলাম। তার চেহারা যেই দেখতো তাকে ভালোবাসত। বুঝছেন? ভালোবাসা ঢেলে দিয়েছেন। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া, এখানে আসিয়া নন, অন্য একজন স্ত্রী হয়তো, তিনি বলছেন যে ফেরাউনকে বলছে যে একে আমরা আমাদের কাছে রেখে দিই, হয়তোবা সে আমাদের উপকারে আসবে, অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। লা তাকতুলুহ, তাকে হত্যা করো না। আসা আন ইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এরকম করে আল্লাহ পাক বলেছেন কোরআনে। তো ফেরাউন তার স্ত্রীর কথা শুনলো এবং তাকে না হত্যা করে রেখে দিল। আর আল্লাহ রাব্বুল আলামিনের কি কৌশল! ওয়া মাকারুল্লাহ, যেই মূসাকে হত্যা করার জন্যে বছরের পর বছর হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে, সংখ্যাটা লাখ লাখও হতে পারে, সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের ঘরেই লালন পালন করতে লাগলেন। চিন্তা করলেন? এবার মূসা আলাইহিস সালাম যখন যুবক হলেন, আমি সংক্ষিপ্ত করছি, যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছে। সূরা কসসের মধ্যে আছে, স্ট্রিট ফাইট। তো একজন ব্যক্তি হচ্ছেন বনু ইসরাইলের, আরেকজন হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর। এখন মূসা আলাইহিস সালাম কার পক্ষ নেবেন? তিনি বনু ইসরাইলের পক্ষ নিলেন। তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন, ফাওয়াকাযাহু, একটা ঘুষি, ফাকাদা আলাইহি, এবং এই একটা ঘুষিতেই সেই ব্যক্তি ডেড। এটা কোরআনে আছে, সূরা কসসে। তার মানে কোরআন দলিল দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে, এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে। কি বুঝলেন? যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা এটা আরও ভালো বুঝবেন। মানুষের এই বডিতে এমন অনেকগুলো জায়গা আছে, 7টা বা 8টা বা 10টার মতো, যেখানে একটা ঘুষি দিলেও মানুষ মরতে পারে। সো ভালো কিছু শিখেন, শিখলে ঠিক আছে। টিকটক প্রজন্ম না হয়ে আর এই মোবাইলে লুডু না খেলে ভালো কিছু শেখেন, ইনশাআল্লাহ কাজে দিবে। আত্মরক্ষা শেখা খারাপ? আচ্ছা, তো তবে দাড়ি টুপি নিয়ে শিখতে যান না, সমস্যায় পড়তে পারেন। তো এখন একটা ঘুষিতে সেই ব্যক্তি মারা গেল। তার পরের দিন আবার দেখা গেল যে ওই ব্যক্তি যাকে তিনি বাঁচিয়েছেন সেই ব্যক্তি আর আরেকজন সেনাবাহিনীর সদস্য আবার মারামারি করছে। এবার মূসা আলাইহিস সালাম বললেন যে তুমি তো একটা বোকা মানুষ। এবার সে আবার চড়াও হতে শুরু করলো মূসা আলাইহিস সালাম, কিন্তু এবার একজন ব্যক্তি এসে তাকে বললেন যে গতকাল তুমি কিন্তু একজনকে হত্যা করেছো এক ঘুষিতে, আজকে আবার তুমি এই কাজ করতে যাচ্ছ, তুমি তো এখানে স্বৈরাচারের মতো আচরণ করছো। মূসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, বললেন ইন্নাহু হাযা মিন আমালিশ শাইতান, এটা তো শয়তানের মতো কাজ, শয়তানের কাজ হয়ে গেল। রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দিন। ফাগফার আল্লাহ, আল্লাহ পাক বলছেন আমি তাকে মাফ করে দিলাম। তিনি তো ইচ্ছাকৃতভাবে করেন নাই, করেছেন আনইনটেনশনালি, এটা হয়ে গেছে। কিন্তু এখন ফেরাউন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করতে শুরু করলো, কারণ ফেরাউনের দৃষ্টিতে মূসা আলাইহিস সালাম একটা মার্ডার করেছেন তার দৃষ্টিতে, কিন্তু মূসা আলাইহিস সালাম তো আর এটা করেন নাই, ইচ্ছা করে এটা হয়নি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে।
এখন মুসা আলাইহিস সালামকে এক ব্যক্তি এসে বলল, তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও, এই মিশরে থাকলে ফেরাউন তোমাকে ধরে এখন শাস্তি দিবে। এখন মুসা আলাইহিস সালাম বাধ্য হয়ে মিশর থেকে চলে যাচ্ছেন কোথায়? মাদিয়ান। কোন জায়গা? মাদিয়ান। এটাও আরবের মধ্যে একটা জায়গা, যেই জায়গার নবী হচ্ছেন শুআইব আলাইহিস সালাম। কি নাম? আচ্ছা, এবার শুআইব আলাইহিস সালামের সেই কওমে মুসা আলাইহিস সালাম গেলেন, না খাবার আছে, না পানি, না কাপড়, কিছুই নাই, একদম রিক্ত হস্ত। সেখানে গিয়ে তিনি দেখলেন যে এমনই একটা জলাশয়, হয়তোবা আল্লাহ ভালো জানেন, সেই জলাশয়ের কাছে কিছু মানুষ পানি পান করাচ্ছে গবাদি পশুদেরকে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, তো দূরে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে। এই দুজন মেয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, তারা পানি পান করাতে পারছে না। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ থেকে অবজার্ভ করছেন যে মেয়ে দুটো পানি পান করাতে পারছে না গবাদি পশুদেরকে। তিনি প্রথমে একটু অস্বস্তি বোধ করলেন, তারপরে আবার গেলেন তাদের কাছে, গিয়ে বললেন কি সমস্যা। তখন সেই মেয়েরা বলল, যতক্ষণ পর্যন্ত আমার কওমের লোকেরা এখান থেকে সরে যায় না, ততক্ষণ আমরা পানি পান করাতে পারি না, কারণ আমরা দুর্বল, মেয়ে মানুষকে টাইম দিচ্ছে না আর কি। আর এদিকে আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ, বাসায় পড়ে আছেন একা। তখন মুসা আলাইহিস সালাম যুবক ছিলেন এবং তিনি কিন্তু শক্তিশালী ছিলেন, কওয়িউন আমিন, বিশ্বস্ত এবং শক্তিশালী। ওই যে এক ঘুষিতে মানুষ মারা মানুষ, কি মনে করছেন? তো তিনি এবার ওই গবাদি পশুদেরকে নিয়ে এসে পানি পান করালেন। পানি পান করিয়ে তিনি একটা গাছের ছায়ায় গিয়ে বসলেন। এই প্রত্যেকটা কথা কিন্তু কোরআনে আছে, প্রতিটা কথাই। সূরা কসস পড়েন, সূরা তহা পড়েন। গাছের ছায়ায় বসে তিনি একটা দোয়া করছেন, এবার হাত উঁচু করে দোয়া করছেন, রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, আপনি আমার প্রতি যে রহমত বা যে করুণা বর্ষণ করবেন, এর জন্য আমি ফকির হয়ে বসে আছি। দোয়ার ভাষাটা শুনছেন? আল্লাহ, আপনি আমার প্রতি যে করুণা বর্ষণ করবেন, আমি এর জন্য ফকির হয়ে বসে আছি। তো প্রত্যেকটা নেক কাজ করার পরে এরকম দোয়া করা সুন্নত, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল। এখন ওই দুইজন মেয়ের মধ্যে একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে। ওই মেয়ে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআন বলেছে, কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআনে বলেছে সূরা কসাসের মধ্যে। সূরা কসাসে আল্লাহ পাক বলছেন, ওই দুইজন মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে আসলো লাজুক পায়ে। কেমন পায়ে? লাজুক পায়ে। যেই চলাফেরা আপনি এখনকার মেয়েদের মধ্যে দেখতে পারবেন না। এখনকার মেয়েদের হাঁটার মধ্যে লজ্জা আছে, লজ্জাশীলতার সাথে লাজুক ভঙ্গিতে সেই মেয়ে হেঁটে হেঁটে আসলো। আল্লাহ পাক সেই কথাটাও কোরআনে বলেছেন। তো যে জায়গায় আসছিলাম, ওই মেয়ের হেঁটে আসাটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন। সেই মেয়ে, দুইজন মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে মুসা আলাইহিস সালামের কাছে লাজুক ভঙ্গিতে, লজ্জায় মুখ নত করে, লজ্জাশীলতার সাথে এসে বলছেন যে আমার বাবা আপনাকে ডাকছে। তার বাবা কে? শুআয়ব আলাইহিস সালাম। আমার বাবা আপনাকে ডাকছে। এবার তিনি গেলেন শুআয়ব আলাইহিস সালামের কাছে, গিয়ে তার কিসসা বা কাহিনীটা বললেন। শুআয়ব আলাইহিস সালামও কিন্তু একজন নবী এবং জবরদস্ত নবী। বলে রাখি, শুআয়ব আলাইহিস সালামের কওম সর্বপ্রথম সেই কওম ধ্বংস করা হয়েছিল। সর্বপ্রথম পৃথিবীতে ভূমিকম্প দিয়ে যে কওমকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের কওম। আর তিনটা বড় বড় ভূমিকম্প আমাদের সামনে অপেক্ষাও করছে শেষ জামানায়। তিনটা হবেই, একটা পৃথিবীর পশ্চিম দিকে, একটা পৃথিবীর পূর্ব দিকে। আর পূর্ব দিক বলতে কিন্তু আমাদের দিক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এই পুরো জায়গা হচ্ছে পূর্ব দিক। আর পশ্চিমা সভ্যতা তো বোঝেন, পশ্চিম কোন দিকে। আর একটা হবে পৃথিবীর মাঝখানে। মাঝখান কোনটা? এই যে জাজিরাতুল আরব, এখানে একটা হবে। এটা হবেই, কোনো বিজ্ঞানী ঠেকাতে পারবে না। তো শুআয়ব আলাইহিস সালামের কওম সেই কওম যাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছিল। তো এখন মুসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে তার ঘটনাগুলো বললেন। শুআয়ব আলাইহিস সালাম তাকে বললেন, ঠিক আছে, আমার মেয়ের একটা দাবি। আমার মেয়ে বলেছে যে তুমি হচ্ছ বিশ্বস্ত এবং শক্তিশালী, তোমাকে যেন আমি আমার কাজে নিয়োগ করি। আসলে মেয়ে বাবাকে ইঙ্গিত একটা মানে মনের ভাব ব্যক্ত করেছে আর কি। তখন তার বাবা সেই ভাবটা বুঝতে পেরেছেন। তিনি বলেছেন, ঠিক আছে, আমি আমার এই মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব। শর্ত কি? শর্ত হচ্ছে তোমাকে 8 বছর আমার এখানে কাজ করতে হবে। 8 বছর, কত বছর? 8 বছর কাজ করার বিনিময়ে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছি। আর যদি তুমি চাও তাহলে 10 বছর পূর্ণ করতে পারো। ঠিক আছে? তো মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষী হিসেবে যথেষ্ট। এবার সেখানে মুসা আলাইহিস সালাম তার সংসার শুরু করলেন। 10 বছর অতিবাহিত হলো। তারপরে এখন মিশরে ফিরে যাওয়ার পালা।
মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছেন এখন? মিশর, তার হোম টাউন, ঠিক আছে, মাদারল্যান্ড। কিন্তু যাত্রা পথে তুয়া উপত্যকায় বিভিন্ন কিতাবে এসেছে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। তখন তিনি আগুন তালাশ করতে থাকেন। আগুন তালাশ করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান তুয়া উপত্যকায়, যেখানে দেখেন যে গাছের উপর আগুন জ্বলছে। এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক গায়েবী আওয়াজ শুনতে পান। আওয়াজটা হচ্ছে এমন, আমি একটু পড়ে শোনাই। আওয়াজটা হচ্ছে এমন যে ইন্নি আনা রব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এই আওয়াজটা আল্লাহ পাকের। কার আওয়াজ? সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন এই জায়গায়। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি তোমার রব, তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি একটা পবিত্র উপত্যকায় আছো। চিন্তা করতে পারেন? ওয়া আনা আখতারতুকা, এবং আমি তোমাকে বাছাই করেছি হে মুসা, ফাসতামি লিমা ইউহা, তুমি খুব মনোযোগ দিয়ে শোনো, আমি তোমার কাছে যা ওহী করছি এটা মনোযোগ দিয়ে শোনো। ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই। ফা'বুদনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। ইন্নাস সাআতা লাআতিয়াতুন, নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আসবে। আকাদু উখফিহা, আমি এটাকে গোপন রেখেছি। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যাতে করে প্রত্যেক নফসকে তার প্রতিদান দেয়া যায়। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা'a হাওয়াহু ফাতারদা, যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা যেন তোমাকে এই বিষয়টার প্রতি ঈমান আনা থেকে দূরে রাখতে না পারে। আল্লাহ পাক এই পর্যন্ত বললেন। এরপর আল্লাহ বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন যে ক্বালা হিয়া আসায়া, এটা আমার লাঠি। তার সাথে কি ছিল? একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এই লাঠি দিয়ে আমি গাছের ডাল ছাঁটি, গবাদি পশুদেরকে চড়াই, এছাড়া আমি আমার বিভিন্ন কাজে লাঠি ব্যবহার করি। আল্লাহ পাক বলছেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, মূসা এটা নিক্ষেপ করো দেখি, হাত থেকে ছুঁড়ে মারো। মূসা আলাইহিস সালাম ছুঁড়ে মারলেন। ফাআলকাহা, তিনি ছুঁড়ে মারলেন। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, সাথে সাথে লাঠিটা ছোটাছুটি শুরু করলো সাপের মতো। অন্য সূরায় আছে এই দৃশ্য দেখার সাথে সাথে মূসা আলাইহিস সালাম উল্টা দিকে দৌড় দিয়েছিলেন। স্বাভাবিক, ভয় পাওয়া স্বাভাবিক। তো তখন আল্লাহ পাক বলেছিলেন যে তুমি ভয় পেও না, আমার কাছে নবীগণ ভয় পায় না। ঠিক আছে, অন্য সূরায় এগুলো আছে, আমি শর্ট করে বলছি। এরপরে আল্লাহ পাক বললেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, তুমি এটাকে ধরো, এটাকে ভয় পেও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি ধরা মাত্রই সেটা আবার লাঠিতে রূপান্তরিত হবে। আরেকটা কাজ করো, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিক, তোমার হাতটাকে বগলের নিচে নিয়ে যাও। তাখরুজ বাইদা মিন গায়রি সু, এটাকে বের করো, তারপর দেখবে এটা স্বচ্ছ আলো প্রদান করবে। সুবহানাল্লাহ। বগলের মধ্যে হাত নিয়ে আসো, হাতটাকে বের করো, দেখবে হাত থেকে স্বচ্ছ আলো বের হবে। এই দুইটা মুজিজা আল্লাহ পাক তাকে দিলেন। আয়াতান উখরা, এটা আরেকটা নিদর্শন। তো এখানে কি হলো? মূসা আলাইহিস সালাম নবুয়ত পেলেন। শর্টকাট কি? মূসা আলাইহিস সালাম কি পেলেন? নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে দুটো মুজিজা দিলেন। একটা হচ্ছে লাঠি, আর একটা কি? হাত বগল থেকে বের করলেই কি হবে? আলো বের হয়ে যাবে। এবার তার ডিউটি কি? আল্লাহ পাক ডিউটি দিচ্ছেন তাকে যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এবার তোমার কাজ হচ্ছে তুমি ফেরাউনের কাছে যাবে, কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, রব্বি ইশরাহ লি সদরি, আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দিন। মানে আমার তো সেখানে যাওয়ার সাহস হচ্ছে না, আমি তো সেখানে ওদের দৃষ্টিতে একজন খুনের আসামি, ওদের দৃষ্টিতে ওরা তো আমাকে পেলে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক বলছেন, কেল্লা, কখনো না, তারা তোমাকে হত্যা করতে পারবে না। তখন তিনি দোয়া করছেন, আল্লাহ আমার হৃদয়টাকে প্রশস্ত করে দিন, ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার লিসান, আমার জিহ্বায় জড়তা আছে আল্লাহ, এটাকে দূর করে দিন। ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। এই দোয়া করলেন, কবুল হয়ে গেল। এবং আরও দোয়া করলেন যে ওয়াজআলি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের মধ্য থেকে একজন ওয়াজির দেন। ওয়াজির মানে সহায়ক, যেটা হচ্ছেন হারুন আলাইহিস সালাম, যাতে করে আমরা কি করতে পারি? বেশি বেশি আপনার জিকির করতে পারি এবং আমাদের কাজ সহজ হয়।
তো আল্লাহ রাব্বুল আলামিন তার ভাই হারুন আলাইহিস সালামকেও নবুয়ত দান করলেন, দুজন মিলে। এখন আল্লাহ পাক বলছেন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, তবে ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তার সাথে নরম সুরে কথা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করতে পারে। তো ডিউটি দেওয়া হলো যে তোমাদের কাজ এখন এটা, এবং তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তার কাছে যাও, মোজেজা দেখাও, আল্লাহর দিকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সে দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ, যদি না করে তাহলে আমি আল্লাহ তার জন্যে যথেষ্ট। এবার শর্ট করে নিয়ে আসি, মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, যাওয়ার পরে ফিরআউনকে দাওয়াত দিলেন। তো ফিরআউন বলছে, ক্বালা ওয়া মার রাব্বুকুম ইয়া মুসা, কোন রবের কথা বলছো? আমি তো মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো এটা জানি না। এটা কার কথা? ফিরআউন বলছে যে মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া অন্য কোনো ইলাহ তোমাদের আছে? মা আলিমতু ইলাহুকুম গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা তো আমি জানি না। অন্য আয়াতে সে বলেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। ঠিক আছে? তো মুসা আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন, আমি সেই রবের কথা বলছি যে রব আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যেভাবে তাওহীদের দাওয়াত দিতে হয় সব দিলেন। এরপরেও ফেরাউন সেটা গ্রহণ করলো না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, যদি আমি তোমাকে কোনো বড় নিদর্শন দেখাই তারপরেও কি বিশ্বাস করবে না? তখন ফেরাউন বলল যে দেখাও দেখি। তখন তিনি লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। এই দৃশ্য থেকে ফেরাউনের পরিবারের সবাই ভয় পেয়েছিল, কিন্তু পলিটিক্যাল স্বার্থে ফেরাউন বলেছিল যে সে একজন বড় জাদুকর, জনগণকে তো বোঝাতে হবে কিছু, নিজে ভয় পেলেও জনগণকে তো কিছু বোঝাতে হবে। সে জনগণকে বলছে আসলে সে একজন বড় জাদুকর, সে চাচ্ছে তোমাদের ন্যাশনের মধ্যে ফাটল সৃষ্টি করতে। তো এখন কি করা যাবে? পরামর্শ করা হলো, তার কাছের কিছু মানুষ থাকে না, তার মন্ত্রী পরিষদ যারা শয়তানিতে পিএইচডি করেছিল আর কি, তার ওকে পরামর্শ দিল যে একটা কাজ করা যাক, একটা বড় ময়দানে যাওয়া যাক, সেখানে আমরা বড় বড় জাদুকরদেরকে ডাকবো, এখানে একটা জাদুর ব্যাটল হবে, মোনাজারা হবে জাদুর। তো সব বড় বড় জাদুকরকে ডাকা হলো মিশরের, এবং বলে রাখি যে জাদুবিদ্যা কিন্তু সত্য, সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে এটা চলে আসছে। হারুত এবং মারুত ফেরেশতাকে কিন্তু এর মধ্য দিয়ে পরীক্ষা করা হয়েছে মানব জাতিকে। যাই হোক, তো জাদু থেকে বাঁচার জন্য কোরআন এবং সুন্নাহর যে দোয়া কালামগুলো আছে এগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো আমি শর্ট করছি। তো এবার জাদুকররা একদিকে, মুসা আলাইহিস সালাম একদিকে। তো মুসা আলাইহিস সালামকে তারা বলছে তুমি আগে ছুঁড়ে মারবে না আমরা ছুঁড়ে মারবো। মুসা আলাইহিস সালাম বলছে বাল আলকু, তোমরা ছুঁড়ে মারো। তখন তারা যখন তাদের লাঠিগুলো ছুঁড়ে মারলো, এগুলো সাপ হয়ে গেল। এটা একটা চোখের ভেলকিবাজি ছিল। আল্লাহ পাক এই জাদুটাকে বলেছেন কোরআনে সিহরুন আযীম, বড় একটা জাদু করেছিল তারা, মানে তারা জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল। এখন যেমন সায়েন্সের যুগ, তখন কিন্তু জাদুবিদ্যার যুগ ছিল। ঠিক আছে? তো মুসা আলাইহিস সালাম তারপর কিছুটা ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বলেন তুমি ভয় পেও না, বরং তোমার লাঠি ছুঁড়ে মারো, ইন্নাকা আনতাল আ'লা, তুমি বিজয়ী হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর মুসা আলাইহিস সালাম লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই তার লাঠিটা যে সাপে রূপান্তরিত হলো, এই সাপটা বাকি সব সাপকে খেয়ে ফেললো। এই দৃশ্য দেখার সাথে সাথেই ওই জাদুকর যারা ছিল, সবচেয়ে বড় বড় জাদুকর, একটা সমাজে সবচেয়ে বড় বড় জাদুকর, সাথে সাথে মুসলিম হয়ে গেল। বললো যে ক্বালা আমান্না বিরব্বি হারুন ওয়া মুসা, আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। তখন ফিরআউন বলল যে ও আচ্ছা, তাহলে ইন্নাহু কাবীরুকুম আল্লামাকুমুস সিহর, তাহলে মুসাই হচ্ছে তোমাদের লিডার, যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। তাহলে পলিটিক্যাল লোকজনের কথাগুলো এরকমই হয়, সত্য কখনো স্বীকার করতে যাবে না। তো যে তাহলে মুসাই মনে হয় তোমাদের চেয়ে বড় জাদুকর, তাহলে তোমাদের শাস্তি দিব এবার আমরা। কি শাস্তি? ওই যে শুলদণ্ড দিয়ে ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেললো। চিন্তা করতে পারেন, একদিকের হাত একদিকের পা কেটে শুলদণ্ড দিয়ে ঝুলিয়ে রাখলো। তখন এই জাদুকররা এমন একটা কথা বলেছে যেটা পড়লে আমরা চোখ দিয়ে পানি পড়ে যায়। এই জাদুকররা বলেছিল যে তোমার যা ইচ্ছা তুমি তা করো, ফাকদি মা আনতা ক, তোমার যা মনে চায় তাই করো। কথাটা শুনছেন? ফাকদি মা আনতা ক, তোমার যা মনে চায় তাই করো। কিন্তু আমরা ইন্না আমান্না বিরব্বি হারুন ওয়া মুসা, আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান এনেছি। আশা করা যায় যে আমরা এই ঈমান আনার ফলে সারা জীবন জাদুবিদ্যা চর্চা করে যে পাপ করেছি, আল্লাহ পাক সব পাপ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। দেখেন, একটা সেজদা না করেও তারা জান্নাতে চলে গেল। দেখলেন, তারা কিন্তু নামাজ পড়তে পারে নাই, সুযোগ হয়নি।
রোজা রাখতে পারে নাই, জাকাত দিতে পারে নাই, শুধু খালেস ইমান যে না আল্লাহকে চিনেছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না, আল্লাহই সব কিছু। তারপরে তাদেরকে ফাঁসি দেওয়া হলো, হাত পা কেটে ফেলা হলো, জান্নাত। এই ঘটনাটা পড়বে তহার মধ্যে আছে। যাই হোক, এখন এভাবে যখন মূসা আলাইহিস সালামকে পরাজিত করতে পারলো না, মূসা আলাইহিস সালাম তাদেরকে সময় দিলেন, তওবা করে ফিরে আসো, আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু ফেরাউন এবং তার দলবল এগুলো সহ্য করলো না, বরং ফেরাউন টিটকারি করছিল, এই হামান তুমি আছো? হামান বলছে হ্যাঁ আছি, আমার জন্য একটা বড় প্রাসাদ নির্মাণ করো, ইট পোড়াও, আমার জন্য উঁচু প্রাসাদ তৈরি করো, যাতে আমি উকি মেরে দেখতে পারি মূসার রব কোথায় আছে। কথা বুঝতে পারছেন? আমার কাছে মনে হয় হয়তোবা, আল্লাহু আলাম, হয়তোবা এই আয়াতটা মিশরের পিরামিডের দিকে ইঙ্গিত করছে, হয়তোবা, আমি জানি না সঠিক, আমি মানে 100% নিশ্চিতভাবে বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় হয়তোবা এটা সেই সময়কারই ঘটনা, যে হামান ইট পুরাতে থাকো, ইট এবং পাথর পোড়াও, উঁচু 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 একদম সর্বোচ্চ এক কিছু তৈরি করো, প্রাসাদ তৈরি করো, যাতে করে আমি তার উপরে উঠে মূসার ইলাহকে দেখতে পারি। এটা কার কথা ছিল? ফেরাউনের। এটা করাও হয়েছে। এরপরে 9টা আযাব আল্লাহ পাক দিয়েছেন। কয়টা? 9টা। একবার সতর্ক করা হয়, যদি না শোনে আল্লাহ পাক আযাব দিলেন রক্তের, সমস্ত পানি রক্ত হয়ে গেল। এবার ফেরাউন এবং তার লোকজন এসে বলে আমরা তওবা করব, মূসা তুমি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন সরিয়ে দেয়। মূসা আলাইহিস সালাম দোয়া করেন, আযাব সরে যায়, তারা আবার নাফরমানি শুরু করে। কথা বুঝতে পারছেন? তারপরে আযাব আসলো ব্যাঙের, সবখানে ব্যাঙ দিয়ে ভর্তি। তারপরে আবার তওবা করার প্রত্যয় ব্যক্ত করলো, তওবা করলো না, আবার আযাব। এরপরে আযাব উকুনের, কিসের? উকুন। এভাবে একটা একটা করে আসতে থাকলো। এবার প্লেগ, তারপর ফড়িং। প্লেগ এমনভাবে এসেছিল যে একদিনেই 70,000 মানুষ মারা গেছে। তো এভাবে 9টা আযাব আল্লাহ পাক দিলেন, কিন্তু ফেরাউন কিছুতেই ঈমান আনলো না। এবার সবশেষ পালা। সর্বশেষে মূসা আলাইহিস সালাম বললেন যে বনু ইসরাইলকে আমার সাথে যেতে দিবা কিনা সেটা বলো। তো এখন যেহেতু অনেক মানুষ মারা যাচ্ছে প্লেগে, সবশেষে গিয়ে মূসা আলাইহিস সালামের কাছে ফেরাউন এবং তার এই যে হামান, কারুন, যারা ছিল, এরা নমনীয় হলো এবং বলল ঠিক আছে, তোমরা বনু ইসরাইলকে নিয়ে এখান থেকে বের হয়ে যাও, মিশরে আমরা আর কোনো আপদ চাই না, তোমরা চলে যাও এখান থেকে। এবার যখন মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইল এখান থেকে বের হয়ে যাচ্ছেন, বলা হচ্ছে তাদের সংখ্যা ছিল প্রায় 30 লক্ষ, কেউ বলেছেন 40 লক্ষ। সংখ্যাটা ফ্যাক্ট না। বনু ইসরাইলের একটা বড় কম ছিল, 10 থেকে 20% মানুষ মিশরের বনু ইসরাইল ছিল। তারা এখন বের হয়ে যাচ্ছেন রাতের অন্ধকার শেষ হয়ে ফজরের সময়। ফেরাউনের মাথায় আবার শয়তানি চাপলো। সে বলল না, এদেরকে যেতে দেওয়া যাবে না, যদি চলে যায় ওখানে গিয়ে যদি বিদ্রোহ করে আমাদের উপর হামলা করে, কি করণীয়? ফুল ফোর্স নিয়ে, তার যত সেনাবাহিনী ছিল সমস্ত সেনাবাহিনী নিয়ে ফেরাউন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ধাওয়া করা শুরু করলো পিছন থেকে। এবার মূসা আলাইহিস সালাম যাচ্ছেন, তার কওমকে সাথে নিয়ে, সামনে পড়ে গেল লোহিত সাগর। কোন সাগর? লোহিত সাগর। আর পিছনে ফেরাউনের বাহিনী। এরকম একটা অবস্থায় মূসা আলাইহিস সালামের কওমের কিছু মানুষ বলেছিল ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তখন যেতে পারবো না, সামনে সাগর, পিছনে ফেরাউন। এই সময় মূসা আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, এই কথাটা যে বলতে পারবে বিপদের সময় আল্লাহ পাক তার সাথে থাকবেন ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেছেন কাল্লা, ওইরকম একটা অবস্থা তিনি বলছেন কাল্লা, কখনো নয়, ইন্না রব্বি মাইয়া সাইয়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। কথা বুঝতে পারছেন? ব্যাস আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো। তিনি বললেন লাঠি ছুঁড়ে মারো। লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই একটা দুইটা না, 12টা রাস্তা হয়ে গেল, পানি ভেদ করে, সাগর ভেদ করে। আর এই 12টা রাস্তা দিয়ে, এটা কোনো গাল গল্প নয়, 12টা রাস্তা দিয়ে বনু ইসরাইলের 12টা দল চলে গেল, পার হয়ে গেল। আর ফেরাউন এটা অবাক হয়ে দেখছে। এক পর্যায়ে সেও সিদ্ধান্ত নিল যে আমিও আমার ফোর্স নিয়ে ধাওয়া করব। এই যে সে নামলো লোহিত সাগরের, সাথে সাথে পানি আবার আগের জায়গায়। এক মুহূর্তের মধ্যে, মানে এক দিনে পুরো ফেরাউন এবং ফেরাউনের যত সেনাবাহিনী আছে একদিনের মধ্যেই শেষ, পৃথিবী থেকে চিরবিদায়। আল্লাহ পাক এত চমৎকার করে কথাটা বলেছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, তারা কতই না বড় বড় জান্নাত মানে বাগান এবং প্রস্রবণ পার হয়ে চলে গেল। ওয়া কুনুজি ওয়া মাকামিন কারীম, কত সুন্দর সুন্দর জায়গা তারা ছেড়ে দিয়ে চলে গেল। এবং তারা ধাওয়া করতে লাগলো ফেরাউন মূসার বাহিনীকে। যখন তারা ডুবে গেল, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, তাদের জন্য আসমান এবং জমিনের কোনো সৃষ্টি এক ফোঁটা চোখের পানিও ফেলে নাই।
এটা আপনি সূরা দুখানের মধ্যে পাবেন, আরও বিস্তারিত আছে। তো এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটেছে মুহররম মাসের 10 তারিখে। কয় তারিখে? এই হচ্ছে সেই ঘটনা যার স্মরণে আমরা মুহররম মাসের 10 তারিখে সওম রাখি। কথা কি বুঝতে পারছেন? এটাই সেই ঘটনা, যেই ঘটনার ফলশ্রুতিতে এটাকে স্মরণীয় করে রাখতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই আশুরার সওমটাকে রেখে দিয়েছেন। এটা ইহুদিরাও রেখেছে, ইসলাম আসার পূর্বে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পূর্বেও আগের জাতিরাও এটাকে রেখেছিল।